অবশেষে পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ বন্ধ হয়ে গেছে। আসলে যুদ্ধটা বন্ধ কি করলো, এটি তো মূল প্রশ্ন আমাদের কাছে। যুদ্ধটা কে বন্ধ করলো, আর এই যুদ্ধের পতন কে ঘটিয়ে দিল? আজকে আপনাদের সামনে পুরো ভিডিও তুলে ধরবো এবং সত্যি নিউজ শোনার জন্য আপনাকে ধন্যবাদ। দেখুন, দুইটা রাষ্ট্র কিন্তু মুসলিম রাষ্ট্র, পাকিস্তানও মুসলিম রাষ্ট্র, আফগানিস্তানও মুসলিম রাষ্ট্র। তবে দুই মুসলমানের ভিতরে যুদ্ধ, এটি বাংলার জমিনের মানুষ চায় না। আর যুদ্ধ, হানাহানি, মারামারি এগুলো মানুষ চায় না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এবং মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ বন্ধ হয়ে গেছে। আপনি জানেন, আফগানিস্তানের পাকিস্তানের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, তখন কিন্তু আফগানিস্তানের সাথে কিন্তু হাত মিলিয়েছে এই ভারত। এই ভারত আফগানিস্তানের সাথে হাত মিলিয়ে সহযোগিতা করার ঘোষণা তোমায় দিয়ে দিয়েছে এবং যা কিছু লাগে তা আফগানিস্তানকে দিতে প্রস্তুত। কে? ইন্ডিয়া। ইন্ডিয়া নামের ভয়ঙ্কর কলঙ্ক রাষ্ট্র, সে কিন্তু আফগানিস্তানের সাথে হাত মিলিয়ে চাইছিল পাকিস্তানকে পুরোপুরি ম্যাসাকার করে দিতে। তবে আল্লাহর অশেষ রহমত, মুসলমান রাষ্ট্র মারামারি, হানাহানি এগুলো কেউই চায় না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? তোমরা ইহুদিদের সাথে বন্ধুত্ব করিও না, ইহুদিদের সাথে বন্ধুত্ব করিলে তোমাদের জন্য ডেকে আনবে মহাবিপদ, ভয়ঙ্কর আযাব। কে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছে। তবে আমরা এখন চতুর্দিকে দেখতে পাচ্ছি ইহুদিদের সাথে বড় বড় মুসলিম রাষ্ট্রের হাত রয়েছে এবং বড় বড় মুসলিম রাষ্ট্রের সাথে সহযোগিতা চলছে। মুসলমানকে ধ্বংস করার জন্য ইহুদিরা অনেক পরিকল্পনা করছে এবং চালিয়ে যাইতেছে। আজকে দেখুন, প্যালেস্টাইনের দিকে চাইয়ে দেখুন, প্যালেস্টাইন পুরা ম্যাসাকার করে ফেলছে। কে? ইসরায়েল। এই ইসরায়েল কার সহযোগিতায় ফিলিস্তিন ধ্বংস করে ফেলছে? ফিলিস্তিনের লক্ষ লক্ষ মায়ের কোল খালি করা হয়েছে। শুনবেন, শুনলে অবাক হয়ে যাবেন। তার আগে একটি কথা বলি ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহর হস্তে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি চাই আপনারা আমার বন্ধু, আমি আপনাদের বন্ধু। বন্ধু হয়ে বন্ধুর একটু সহযোগিতা করুন না। তবে ইসলামিক ভিডিও ছাড়ি দেখা আমার কিন্তু এই চ্যানেলে ইউটিউব কিন্তু গ্রহণও করছে না। গ্রহণও করে করুক, না করে না করুক, আমি কিন্তু প্রতিনিয়ত ইসলামিক ভিডিও ছেড়ে যাব, তথ্য সত্যি ঘটনা তুলে ধরার চেষ্টা করব। কেননা জানেন, আমি যদি আপনাদের সামনে যদি ইহুদিদের পক্ষ নিয়ে যদি ভিডিও তৈরি করি, এই ভিডিও একদিন সাক্ষী দেবে আখিরাতের ময়দানে যে এই লোকটি ইহুদিদের হয়ে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ করছে। তখন আমি কি জবাব দিব ভাই? আমি মরে গেলে তো আমার ভিডিও মরে যাবে না। ভিডিও তো দুনিয়ার ভিতরে যতদিন স্যাটেলাইট আছে ততদিন তো এই প্রযুক্তি চলবে। আর এই প্রযুক্তি ঘরে 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 বিলীন হয়ে যাবে, মানুষ দেখবে। যখন মানুষ এই ভিডিওগুলো দেখবে, যদি আমার এই ভিডিওর ভিতরে ইসলামিক কোনো যদি শান্তিময় কোনো দৃশ্য দেখাতে পারি বা বলতে পারি, ওটি ওই আখিরাতের জন্য আমার জন্য ভালো। তবে মূল আলোচনাটা শুরু করে দিই। দেখুন, আজকে যদি এই সৌদি আরবের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সালমান যদি বলতো ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করো ইসরায়েল, তবে কিন্তু এর দ্বারা কিন্তু যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়ে যেত। তবে কি তা তো করে নাই সৌদি আরব। সৌদি আরব তো তা করে নাই। ফিলিস্তিনের মানুষ যুদ্ধে মারা যাইতেছে, শহীদ হয়ে যাইতেছে। আর এই মোহাম্মদ বিন সালমান কি করে জানেন? নারীদেরকে নিয়ে, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ফুর্তি আনন্দ করছে। আর লক্ষ লক্ষ মায়ের কোল খালি হয়ে যাইতেছে। এই সৌদি আরবের উপরে না জানি কখন আল্লাহর গজব শুরু হয়ে যায়। আর এই সৌদি আরবের ভিতরে যদি গজব শুরু হয়ে যায়, তবে এই গজব হবে ভয়াবহ গজব। ইহুদিদের বিশ্বাস করেন আপনি মোহাম্মদ বিন সালমান? আপনি কি জানেন এই ইসরায়েল আপনার উপরে হামলা করতে পারে? এই ইসরায়েল এমন একটা ইসরায়েল, আপনার মতো সৌদি আরব তারা গোনাই ধরে না। অথচ আপনি সৌদি আরব অনেক রাষ্ট্রের চেয়ে আপনি অনেক শক্তিশালী বড় রাষ্ট্র। আর একটা কথা বলে নিই, সৌদি আরবে যত খাবার অপচয় করে, এই খাবারগুলো যদি অপচয় না করে যদি ফিলিস্তিনকে দিত, আজকে ফিলিস্তিনের এই দুর্যোগ, এই অনাহারে মৃত্যুবরণ করতে হতো না। আপনি জানেন সৌদি আরবে প্রতি ডেলি কয়েক মিলিয়ন খাবার তারা ফালিয়ে দেয়, ডাস্টবিনে তারা মানুষকে দেখতে আসে না।
আজকে ফিলিস্তিনের মানুষ অনাহারে মরতে আছে, এই মোহাম্মদ বিন সালমান আপনি মরলে কি জবাব দেবেন আখেরাতের ময়দানে? আখেরাতের ময়দানে আপনি কি জবাব দিবেন যখন আল্লাহ আপনাদেরকে জিজ্ঞাসা করবে, যখন বলবে তুমি কি করছো দুনিয়ায়? এরা তো সব দেখতে আছে, দুনিয়ার জন্য পাগল হয়ে আছে এবং ক্ষমতা পাওয়ার জন্য মানুষকে হত্যা করছে, মানুষকে খুন করছে। কে? শুনুন, সত্যি কথা বলবেন, যদি আপনার যদি জেলও হয়, ফাঁসি হয়ে যায়, হোক না, সমস্যা কি? আপনার আর আমার তো মরতে একদিন হবে, তবে ইসলামের পথেই মরুন, কাউকে ছাড় দেওয়া হবে না। পুরো বিশ্বের ভিতরে যত মুসলিম নেতা দেখেন, যত ইহুদি নেতা দেখেন, তাদেরকে তো আমাকে কেউ পছন্দ হইতেছে না। কেন জানেন? সামনে আগমন হবে ইমাম মাহদী, বিশ্বর নেতা, বিশ্বকে নেতৃত্ব দেবে ঈসা আলাইহিস সালাম। ইমাম মাহদী সেই যুগ, এই যুগে বহুত ঘটনা ঘটবে। আজকে ভুলে যাইয়েন না, ফিলিস্তিনের যুদ্ধ বিরতি হয়ে গেছে মনে করছেন যে পুরো পৃথিবীর যুদ্ধ বন্ধ হয়ে গেছে? না, আপনার পাশে একটি ইসরায়েল রাষ্ট্র আছে, আপনি জানেন? আপনার পাশে একটি ইসরায়েল রাষ্ট্র আছে, আপনাকেও যে কোনো মুহূর্তে ছবল মারতে পারে। তাই বলবো, মারামারি, হানাহানি, কাটাকাটি, মুসলিম ভাইরা এগুলো বন্ধ করে দাও। সবাই একসাথে মিলেমিশে কাজ করো না, তই তো হয়ে যায়। তই তো মারামারি, হানাহানি, আমাদের রাষ্ট্রের উপরে অ্যাটাক করার জন্য কেউই সাহস পাবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।